আরে মা, তুমি এখানে? কেমন আছো তোমরা? উনি কে রে? উনি উনি হচ্ছে আমাদের বাসার কাজের বুয়া ছিল। আগে আমাদের বাসায় কাজ করতো। দেখে তো মনে হচ্ছে না যে দামি শাড়ি পরছে। আমার কি মনে হয় জানিস, এটা মনে হয় ও কোথা থেকে চুরি করে এনেছে। এই সত্যি করে বলতো, এটা কই থেকে চুরি করে এনেছিস? দেখ, এখন বলতেও পারতেছে না, কারণ চুরি করা জিনিস তো কিভাবে বলবে, মুখ থাকা দরকার। আর জানিস, আগে যখন আমাদের বাসায় কাজ করতো, ওর তো কপালে খাবারও জুটতো না। ওই আমাদের বাসায় টুকটাক থাল বাসন ধুইতো, কাপড় চোপড় ধুইতো, ঘরটর মুছতো, আর আমাদের বাসা থেকে এত এত খাবার নিয়ে যেত। ওর ছেলেকে গিলাইতো। ও হ্যাঁ, তোর না একটা ছেলে আছে, তুই না বলতি তোর ছেলে এই হবে সেই হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। তোর ছেলেটা কোথায় রে? এখনো কি আছে নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে? মা, তুমি এভাবে বলছো কেন? এই, তোর মাকে রে ম্যাডাম বলবি, ম্যাডাম। তুই ভুলে যাস না, তুই আমার বাসার কাজের লোক ছিলি। ম্যাডাম বলে সম্বোধন কর। ও হ্যাঁ, তোর ছেলে কি যেন করে তা তো বললি না। কি আর করবে, হয়তো বা কারো বাসায় কাজ করে, নয়তো রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে বেড়ায়। আরে দোস্ত, মনে হয় কি চায়ের দোকান আছে। তোমরা এভাবে আমার ছেলেকে অপমান করে কথা বলতে পারো না। তুই তো অনেক বেয়াদব হয়ে গেছিস, এইভাবে অপমান করতে পারি না। দেখ, তোর ছেলেকে তো অপমান করবো, সাথে তোকে অপমান করব। নে, আমার জুতোটা পরিষ্কার কর। আর শোন, এরকম ভাবে পরিষ্কার করবি যাতে তোর চেহারায় জুতোটা দেখা যায়। নে, পরিষ্কার কর। আমার ছেলে জানলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা খুব বেয়াদব তো। বেয়াদবি? তোকে দেখাচ্ছি বেয়াদবি কাকে বলে। এই, স্যার, আপনি এখানে? আপনারা অফিস বাদ দিয়ে নিচে কি করতেছেন? স্যার কিছু না, আমরা এইভাবে একটু বের হয়েছিলাম বাইরে। কিছু না মানে? আমি দেখলাম আপনারা ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? স্যার আপনি তো জানেন না, ও হচ্ছে আমার বাসার একটা কাজের লোক ছিল। আর দেখুন স্যার, ও যে শাড়িটা পরেছে কত দামি শাড়ি, আমার মনে হয় কি এই শাড়িটা কোথা থেকে চুরি করে এনেছে। মুখ সামলে কথা বলুন। স্যার, আপনি একটা কাজের লোকের জন্য আমার সাথে এরকম ব্যবহার করলেন? হ্যাঁ, একটা কাজের লোকের জন্য আপনার সাথে এরকম ব্যবহার করলাম। উনি কোনো কাজের লোক না, উনি আমার মা। আপনার মা? স্যার, কিন্তু ও তো আমাদের বাসায় আগে কাজ করতো। ও না, আপনি করে বলুন। উনি আমার মা। হ্যাঁ, উনি কাজ করতো। আমি উনারই ছেলে। উনি কাজ করে, বাসায় বাসায় কাজ করে আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আর উনি কাজ করছে সেটা বড় কথা না। উনি একজন মানুষ। স্যার, আমরা তো মানছি আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আর ম্যাডাম, আপনিও আমাদেরকে ক্ষমা করে দিন। এটা কোনো সামান্য ভুল? এটা কোনো সামান্য ভুল না। আমি আপনাদের বিন্দু মাত্র ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, ক্ষমা করতাম যদি আমার মা না হতো। আপনারা আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছেন। আপনাদের জন্য কোনো ক্ষমা নেই। আপনাদের দুইজনের কাল থেকে আমার অফিস আসার কোনো দরকার নেই। আপনাদের মতো কর্মী আমার অফিসে দরকার নেই। স্যার, কথা তো শুনুন। ম্যাডাম প্লিজ, আপনি তো স্যারকে বোঝান না। আমাদের ভুল হয়ে গেছে, আমরা মানছি। বাবা, তুই ওদেরকে ক্ষমা করে দে। এদের কোনো ক্ষমা নেই। মিঠু, স্যার, আপনি ওদের দুজনকে এখনই অফিসে নিয়ে যান, আর গিয়ে ওনাদের টার্মিনেশন লেটার তৈরি করুন। কাল থেকে ওনাদের অফিস আসার কোনো প্রয়োজন নেই। স্যার, কথাটা তো শুনুন স্যার। যান বলছি। চলুন। মা, চলো।